শীর্ষস্থানীয় আন্তর্জাতিক K-12 চেইন স্কুলগুলির মধ্যে অন্যতম অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল আজ তার নিউটাউন ক্যাম্পাসে ইমাজিন হাব চালু করা হয়েছে, যা শিক্ষার্থীদের বিভিন্ন ডোমেনে অত্যাধুনিক শিক্ষার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতিতে আরেকটি মাইলফলক অতিক্রম করেছে। ল্যাবগুলি উদ্বোধন করেন শ্রী অরিন্দম চক্রবর্তী, প্রধান অতিথি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট ল্যান্ড অ্যাকুইজিশন অফিসার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। উপস্থিত ছিলেন গেস্ট অফ অনার মিস রুবিয়া ব্যানার্জি, ডাইরেক্টর ইনচার্জ, কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, এবং বিদ্যানমালা সালুঙ্কে, প্রিন্সিপাল, অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল, নিউটাউন ক্যাম্পাস। একাডেমিক ব্রিলিয়ান্স এবং উদ্ভাবনের প্রতি উৎসর্গের জন্য বিখ্যাত অর্কিডস দ্য ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদেরকে জ্ঞানী ও দক্ষতার সাথে সজ্জিত করার এবং তাদের গঠনমূলক পর্যায়ে ব্যাখ্যামূলক এবং কেরিয়ার সমালোচনামূলক জ্ঞান অন্বেষণ করার লক্ষ্যে হাবটি চালু করেছে। ইমাজিন হাবে অ্যাস্ট্রোনমি, রোবোটিক্স, এমএসি কোডিং, অ্যাঙ্কারিং, নৃত্য, থিয়েটার, সঙ্গীত, ওয়েডিং ও প্রিন্টিং, মৃৎশিল্প এবং চিত্রকলার বৈশিষ্ট্য রয়েছে। ল্যাবগুলির হোমলিন দ্বারা তৈরি করা হয়েছে একটি উদ্ভাবনী ইন্টেরিয়র ডিজাইন কোম্পানি, যা প্রযুক্তিকে ব্যবহার করে এন্ড টু এন্ড ইন্টেরিয়র সমাধান প্রদান করবে। একদম কথাটা সত্যি। আমরা যা শিখেছি, যা নলেজ গেইন করেছি, সেটা নিয়ে আমরা যেভাবে ইউজ করছি, আমি বিশ্বাস করি মানুষের যত নলেজ হয় সে তো তত বট গাছের মতন বাড়ে, যতটা উপরে বাড়ে তার চেয়ে নিচে নম্র হয়ে মাথা ঝুঁকিয়ে নিচে বাড়তে হয়। সেটাই হচ্ছে আমাদের এম। যদি আপনি আমায় জিজ্ঞেস করেন, আমি তো এটাই বলবো যে যা আমার কাছে আছে শেষ অবধি যাকে দিতে পারবো তার সাথে দেবো, যাতে আমি চলে যাওয়ার পরে, আজ যেরকম একজন বললেন রামকৃষ্ণের আহ শব্দ, যে দাগ ছেড়ে যাব, এই বাচ্চারাই আমাদের ফিউচার, এরাই আমাদের জীবনের ডেফিনেশন। দেখুন, সিবিএসই রুলস গাইডলাইন্স এর আন্ডারে দের ইজ আ কনসেপ্ট ফর রাইট টু এডুকেশন আর টিই, যেখানে এই ধরনের বাচ্চাদের যতই বড় প্রাইভেট স্কুল হোক না কেন, তাদের কিন্তু তাদের সেই অপশনটা দিতে হয় একটা সার্টেন পার্সেন্টেজ। আমরা আমাদের যতটা সাধ্য আমরা সেই হিসেবে আমরা এদের পাশে এসে দাঁড়াই। সেই বাচ্চাদের উদ্দেশ্যে বলবো যে ল্যাব তৈরি আছে, আমরা রেডি করে দিয়েছি, যেখানে হাত ধরতে হবে আমরা হাত ধরবো, রাস্তা দেখাবো, চলবে তারা, তারা চলবে, তাদের উজ্জ্বল ভবিষ্যতের দিকে তারা এগোবে। আমরা শুধু তাদের ফেসিলিটেটর, আমরা শুধু তাদের পথে তাদের সাথে থাকবো। আমরা তো মানে প্রতিটা বাচ্চার মধ্যেই প্রতিটা বাচ্চাই খুব স্পেশাল হয়। তারা ছোটবেলায় আমরা জানি না কোন বাচ্চা কিভাবে শাইন করবে, তারা কে অ্যাস্ট্রোনমিতে আসবে, কে মিউজিশিয়ান হবে, কে অ্যাক্টর হবে। বাট কি হয়, ছোট থেকে যদি আমরা এই এনভায়রনমেন্টে তাদেরকে নিয়ে আসতে পারি, তাহলে ভবিষ্যতে এখান থেকে আমরা অনেক স্কলার্স পেতে পারি। তো এটা খুব বড় ব্যাপার, মানে ছোটবেলার চাইল্ডহুডটাই তো আসল সময় মানুষের প্রিপারেশনের আসল, এবং স্কুল ইজ দ্য মেইন প্লেস যেখান থেকে বাচ্চাদের ক্যারেক্টার বিল্ড আপ হয়, বাচ্চাদের ট্যালেন্ট বিল্ড আপ হয়। সো আমি ভীষণ আশাবাদী যে এখান থেকে অনেক 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 স্কলার বেরিয়ে আসবে। ভালো লাগলো বাচ্চারা এত এনার্জি নিয়ে, এবং অর্কিডের প্রত্যেকে, প্রিন্সিপাল ম্যাম থেকে শুরু করে, রাজদীপ থেকে শুরু করে, সৌরভ থেকে শুরু করে আরো যারা যুক্ত আছেন, তারা এত সুন্দর করে কাজ করেছেন। এবং বাচ্চাদের তো এনার্জি লেভেল ভীষণ হাই, তার সঙ্গে এনাদের অর্কিডের প্রত্যেকের এত সুন্দর এনার্জি দিয়ে ওরা কাজ করছেন, মনে হচ্ছে যে আবার ছোটবেলায় ফিরে যাই, আবার নতুন করে স্কুলিং শুরু করি। এত অপশনস আমাদের ছোটবেলায় ছিল না, যে অপশনস গুলো আজকে আছে। কি স্কুলের মধ্যে যেরকম আমরা স্কুলের বিভিন্ন সাবজেক্ট শেখানো হয়, তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিং শেখানো হচ্ছে, মিউজিক শেখানো হচ্ছে। ইটস অ্যামেজিং, অ্যামেজিং। জানতে চায় তাদেরও এগিয়ে আসতে হবে, আমরা তো আছি। আমরা যারা এগিয়ে আছি, আমাদের উচিত যারা পিছিয়ে আছে, আমার আপনার প্রত্যেককে সবাই মিলে একসাথে হাতে ধরে এগিয়ে যাওয়া। সুতরাং তাদের জন্য তাদের যদি কোনো মনে হয় যে আপনারা পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য আমার কাছে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, আমি আছি। আমি 23 বছর ধরে কেএফটিআই চালাচ্ছি, কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট। নিশ্চয়ই জানেন আপনারা, কলকাতায় সবাই জানে কলকাতায় কেন আমার, কলকাতা, বম্বে, সব জায়গায় সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছে। আমার কিন্তু 10টা করে সিট রিজার্ভ রাখা আছে এই পিছিয়ে পড়া বাচ্চাদের। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।